সালটা ছিল 1976। সে বছরই পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবিতে অভিনয়ের পরই সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরবর্তী সময়ে মুম্বাইতে গিয়ে তারকা হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। 1979 সালে রাজর্ষি প্রোডাকশনের তারানা ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয়েছিল তাঁর। তারপর 1982 সালে ডিস্কো ড্যান্সার ছবিতে অভিনয়ের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। তবে বলিউডে পা রাখার পর প্রথম দিকে নাকি টেম্পোতে চড়েও যাতায়াত করতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তার তখন কোনো গাড়ি ছিল না, যা দেখে অবাক হয়েছিলেন খোদ বিগ বি। মৃগয়ার সাফল্যের পরে মিঠুন চক্রবর্তী রাজর্ষি প্রোডাকশনের তারানাতে স্বাক্ষর করেছিলেন। ওই ছবিতে তিনি রঞ্জিতা কৌরের সঙ্গে অভিনয় করেন। রঞ্জিতা কৌর ছিলেন সেই সময়ে একজন তারকা। তাকে প্রযোজনা সংস্থার তরফে একটি গাড়ি এবং ভ্যানিটি ভ্যান দেওয়া হয়েছিল, তবে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়নি। ওর সঙ্গে একজন নবাগতর মতোই আচরণ করা হয়। হিমাচল প্রদেশের সিমলায় চলছিল ছবির শুটিং। সে সময় অমিতাভ বচ্চন ও মিস্টার নটওয়ারলাল ছবির শুটিংয়ে হিমাচল প্রদেশে ছিলেন। তিনি একবার দেখেন মিঠুন চক্রবর্তী টেম্পোতে প্রযোজনা সংস্থার লোকজনের সঙ্গে বসে রয়েছেন। সেদিন বিগ বি মিঠুন চক্রবর্তীকে দেখে প্রশ্ন করেছিলেন, আপনি কুশলীদের সঙ্গে, আপনার গাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? মিঠুন চক্রবর্তী উত্তর দিয়েছিলেন, তার কোনো গাড়ি নেই। শুনে উনি বেশ অবাকই হয়েছিলেন। এরপর অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তীকে গাড়িতে তুলে নেন, তার গন্তব্যে পৌঁছে দেন। সেদিন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার সঙ্গেও নবাগতর মতোই আচরণ করা হয়েছিল